হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান আমারও মঙ্গল আর তোমার নয়। কৃষ্ণকালী মায়ের নাম নিচ্ছি বলে তুমি বলছো হ্যাঁ ঠাকুরের নাম নিয়ে, কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে তোর ভিউজ হচ্ছে, ভগবানের নাম নিচ্ছি, এখানে কে আমাকে আটকায়? তো যাই হোক, সত্য তো তুলে ধরবোই, তাই না? তুমি যা করবে আমার বিরুদ্ধে করো, তোমাকে আমি সেখানে পারমিশন দিয়ে দিচ্ছি, করো। প্রমাণ ছাড়া তো আমি একটাও কথা বলছি না। ভুলকে আমি সাপোর্ট করি না, আমি সনাতন ধর্মের মানুষ, তাই ভুলটা ধরার অধিকার আমার আছে, সেখানে কেউ আমাকে বাধা দিতে পারে না। একদম ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ আমি করবোই। তবে আজকে আমি বেশি কথা না বলে প্রমাণটা দিই, চলো প্রমাণটা দেখে নাও। এখানে মঙ্গলা কালকে লাইভে বলেছে যবে থেকে সোনামা পেয়েছে তবে থেকে নাকি সোনামায়ের কাছে মঙ্গলা সই, তাই তো বলেছে কি না? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, বলেছে কি বলেনি অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও, তারপরে আমি আবারও কিছু প্রমাণ দিচ্ছি। নির্যাতন করেছে আমাকে, অনেক কলঙ্ক দিয়েছে। প্রতিদিন আমি যেদিন থেকে মাকে পেয়েছি সেদিন থেকে আমি সোনা মায়ের কাছে শয়ন করি, আমি মায়ের কাছে শুই। তো যাই হোক বন্ধুরা, নিশ্চয়ই ভালো করে দেখে নিয়েছো, শুনে নিয়েছো কি বললো, যে আমি সোনা মায়ের কাছে শুই। আচ্ছা এবার আসি সোনা মায়ের বিছানা, যেই বিছানাটা সোনা মায়ের জন্য করা হয়, ও নিজে বলেছে, ঠিক আছে? তো সেই বিছানাটাতে সোনা মা শোয়, তাহলে মঙ্গলা কি করে শুলো? চলো মুখে নয় কাজে আজকে, চলো প্রমাণটা দেখে নাও। আর সোনা মায়ের বিছানা করে দিয়েছি, ভক্তরা বেড কভার দিয়ে গিয়েছিলেন, সেই বেড কভার মাকে সোনা মাকে বিছানা করে দিয়েছি। মা শয়ন দেবে রাত্রিবেলায়, মায়ের চরণ টিপে দেব। আশা করি প্রমাণটা দেখে নিলে। কি বন্ধুরা, তাহলে বুঝতে পারছো তো কতটা জোচ্চোর চিটিংবাজ মহিলা, যে কিনা নিজেই বলছে আমি সোনা মায়ের কাছে শুই যবে থেকে সোনা মাকে পেয়েছি, ওর স্বামীর সাথেও শুই না। ও মাই গড, তুমি তো সোনা মাকে বহুদিন আগেই পেয়েছো, তাহলে তোমার ওই যে কিছু মনে করো না, যেটা একটা ছোট্ট হয়েছে সন্তান, তাহলে কি করে হলো মঙ্গলা? তুমি যবে থেকে সোনা মাকে পেয়েছো, তুমি তো বলেছো অনেক দিন থেকে সোনা মা পেয়েছি, 20 বছর 26 বছর আগে থেকে তুমি সোনা মাকে পেয়েছো। আর তোমার ছোট্ট সন্তানটার বয়স কত? নিশ্চয়ই 28 নয়, মানে 20 বছরের আগে নিশ্চয়ই তোমার স্বামীর কাছে শুয়ে তুমি জন্ম দাওনি, নিশ্চয়ই পরে ছোট সন্তানটা যেটা আছে, তোমার একটা মিষ্টি সন্তান আছে না, একটা ছেলে সন্তান আছে না, দেখো সে কোনো পাপ করেনি, বাট কথাটা আমাকে বলতে হচ্ছে। তুমি নাকি সোনা মায়ের কাছে যবে থেকে সোনা মা পেয়েছো, এই প্রমাণটা কিন্তু আমি দিলাম। তুমি যে কতটা মিথ্যা কথা বললে সেটা একটুখানি ব্যাখ্যা না দিলে তো হয় না। তাহলে এই সন্তানটা কি করে হলো যবে থেকে সোনা মা? কৃষ্ণকালী মা তো পরে এসছে, যখন তুমি সোনা মা পেয়েছো 20 বছর 26 বছর হয়ে গেছে, তখন থেকে তুমি সোনা মায়ের কাছে তাহলে এই সন্তানটা একটু বলবে প্লিজ? প্রমাণটা দিয়ে গেলাম, হ্যাঁ এই চ্যানেলেই প্রমাণটা দিলাম, তার মানে প্রমাণ হয়ে গেল তো ওই বিছানাটা সোনা মায়ের, ও নয়। ও আবার বললো আমি শয়ন করি সোনা মায়ের কাছে, এবং আবার সেদিন বললো সোনা মায়ের বিছানা, এবং আবার একটা ছোট্ট সন্তান হয়েছে, এবং বলছে আমি যবে থেকে সোনা মা পেয়েছি তবে থেকে আমি সোনা মায়ের কাছে শুই, আমার স্বামীর কাছে ও শোয়, মানে ওর স্বামীর কাছে ও শোয় না, ও নিজে বলেছে। তো তাহলে এটা আমাকে একটুখানি বোঝাতেই হবে, এই সন্তানটা তাহলে কি করে হলো? হাওয়াই হলো কি বন্ধুরা? হাওয়াতে হলো কি? এই সন্তানটা হাতে ধরে আছে তো ব্যথা করছে, হাওয়াই হলো? এটা একটুখানি ব্যাখ্যা। মঙ্গলা মা যাদের, আমার নয়, তুই মঙ্গলা, তো তুই আমার মা হতে পারিস না। কৃষ্ণকালী মা আমার মা। আমি ভগবানকে বিশ্বাস করি, আমি মানুষকে বিশ্বাস করতে পারবো না। আমি ভগবানকে মানবো, ভগবানের নিয়ম কারণ মানবো, মানুষকে নয়। মানুষের চিটিংবাজি কথাবার্তা আমি শুনবো না। এবার আসি আর একটা কথা, তবে কিন্তু এটা মাথায় রেখো, এটা নিয়ে কিন্তু আমি হেভি কন্টেন্ট করবো। মঙ্গলা তুমি কি বললে? সন্তান যবে থেকে তুমি পেয়েছো, মানে সরি সোনা মাকে যবে থেকে পেয়েছো, তুমি সোনা মায়ের কাছে শয়ন করো, তুমি কিন্তু স্বামীর কাছে শোও না। তাহলে এই সন্তানটা ডালমে কুচ কালা হে। তো যাই হোক, এবার আসি, তুমি এই কথাটাও বললে, এটাও শুনে নাও বন্ধুরা, যে মানে মা পেয়েছে সে কি করে অন্যকে অভিশাপ দেয়, আগে শুনে নাও তারপরে বলছি। ভালো করে বুঝিয়ে বলবে সন্তানদের, তুমি মুক্তি দেবে, তুমি বোঝাবে, তার জায়গায় সন্তান যদি ভুল করে সন্তানকে অভিশাপ দেবে? হ্যাঁ তুমি মা, এই তো আমার ভক্তরা কত এসে কতকে আমি টেনে সরিয়ে দিই। ভক্তরা শুনে নিলে বন্ধুরা, তাহলে কালকে সে কি করে আমাকে অভিশাপ দিতে পারলো? সেও তো কৃষ্ণকালী মা পেয়েছে। আরে আগে আগে বলেছে তো সব ভুলে গেছে। আরে তোমার চ্যানেল থেকে, তোমার ভিডিও থেকে আমি সব প্রমাণ দেবো, আমি আলাদা কিছু না, তোমার ভিডিওতেই দেওয়া আছে, তোমার চ্যানেলে যা প্রমাণ আছে, ঠিক আছে? আমার এটাই কাফি, যা নেওয়ার। ফোন পুরো লোড হয়ে গেছে, বিশ্বাস করো। তো যাই হোক, দেখতে পেলে তো? তাহলে সে কি করে অভিশাপটা দিল? অন্যকে শিক্ষা দিচ্ছে, সে মা পেয়েছে, মানে শ্যামা মাকে শিক্ষা দিচ্ছে। তাহলে শ্যামা মায়ের কথা আমি বাদই দিলাম, তাহলে উনিও তো মা পেয়েছেন, তাহলে সে কি করে আমাকে কালকে অভিশাপ দেয়? জুতোর বাড়ি খাবি, এই খাবি, তোকে অভিশাপ দিচ্ছি, তুই বিনাশ হয়ে যাবি, তুই বিনাশ হয়ে যাবি, সে কি করে অভিশাপটা দিতে পারে? চলো আরও একটা প্রমাণ দিচ্ছি। দেখো হাতে মাদুলি পরলে নাকি ওগুলো ভালো নয়, যারা মাদুলি পরে তারা ভালো নয়। তাহলে উনি কি করে ত্রিশূল ছয়? মাদুলিকে যদি বিশ্বাস না করে তাহলে ত্রিশূলকে কি করে বিশ্বাস করব বন্ধুরা? আর ত্রিশূলে পা দেওয়াটা কি করে বিশ্বাস করব? স্বয়ং ভগবান ওকে আদেশ দিয়েছে। দেখো বন্ধুরা, কিছু জিনিস
বলার আছে। চলো আবার এটাও শুনে না, উনি নিজের মুখেই বলছে মাদুলি যারা নেয়। শুনে নিয়েছো? তাহলে আমরা কি করে বিশ্বাস করি বন্ধুরা? এটাই হলো বাস্তব কথা। প্রত্যেকটা মানুষকে এক কথায় সবাইকে মানে কি বলবো, তোমাদেরকে কিছু বলারই নেই। প্রত্যেকটা মানুষকে যারা যারা গেছে, ঠিক আছে, তারা সবাই বুঝে গেছে, তারা আর নেই। কিন্তু তোমরাও শিক্ষা পাবে। আমাকে যতই খারাপ চোখে দেখো, আমাকে যাই দেখো, স্বয়ং কৃষ্ণকালী মা আছে, স্বয়ং বা আমাদের তারা মা আছে, স্বয়ং আমার বাবা ভোলেনাথ আছে, স্বয়ং আমার মাথার উপরে মা মনসা আছে, স্বয়ং আমার সব দেবতারা আমার মাথার উপরে আছে। তাই আমি সত্যের জয় যতদূর যেতে হয় ততদূর যাবো। আর রইল বাকি মানহানির কেস করো, ও লড়ে নেবো, ও লড়ার ক্ষমতা আমার আছে। পুষ্পা ঝুঁকেগা নেই সালা। চলো কোন দিক থেকে আমাকে বাধা দেবে সত্যটা সবার সামনে আনতে? যে অন্যায় করেছে, এই অন্যায়ের প্রায়শ্চিত্ত ওনাকে করতেই হবে। উনি নিয়ম মতো পুজো করুন, উনি পুরোহিত দিয়ে পুজো করুন। এরকম অনাসৃষ্টি পুজো আমরা সনাতন ধর্মের মানুষ মেনে নেব না। পরিষ্কার কথা, আমি সনাতন ধর্মের মানুষ, আমি ভগবানকে বিশ্বাস করি, আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান। আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে এরকম অনাসৃষ্টি একজন করছে, যেই করুক, উনি বলে না এই যে শিবধামের উনিও করেছেন, এগুলো আমি মেনে নিতে পারবো না। তাতে যত দূর যাওয়ার আমি যাব, তার জন্য আমি প্রস্তুত আছি। রাস্তায় চলো, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো। আমি এখন একলা চলবো না, আমার সাথে সব দেবতারা আছে, আমার সাথে সব ভালোবাসার মানুষরা আছে, আর আমার সাথে সব থেকে বড় ব্যাপার ভালোবাসার ঘাপটি বাহিনীরা আছে, বুঝেছো? আর না, খারাপ ঘাপটি বাহিনী নয়, ভালোবাসার ঘাপটি বাহিনীরা আছে। সবার আশীর্বাদ আমার মাথার উপরে আছে, তাই আমি এগিয়ে যাব। চলো। আর তোমাদেরকে যাদেরকে মঙ্গলা এক কথায় বোকা চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে